অতিষ্ঠ মানুষ যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরবিহীন, তারা চিন্তা করে তোমার পিতা জানে তোমার কি কি প্রয়োজন, কিন্তু আগে তার রাজ্য ও ধার্মিকতার কথা ভাবিত হোক। আমি প্রভুকে ধন্যবাদ দিই, এটা আমার প্রভুকে জানার সময় থেকে, তখন থেকে এই বাক্য আমাকে দাঁড় করে রেখেছেন। তোমার প্রয়োজন আমি জানি, কতটা প্রয়োজন আমি জানি। তুমি হয়তো ভাবছো এতটা না, আমি তোমাকে ঠিক জানি কতটা তোমার ঠিক থাকে, সে খাওয়ারে হোক যে কোনো বিষয়। তাই প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব করি। তিনি তার বাক্য অনুসারে আজও পর্যন্ত তিনি সুন্দর রেখেছেন, তার জন্য ধন্যবাদ দিই। প্রার্থনা করবে যেন আমরা এই যে মণ্ডলীগত সবাইকে নিয়ে একসঙ্গে চলার জন্য যে ঝড় ক্রুশ বহন, আমাদের সকল পাপ কে নিয়েছিল? তাহলে বহন করতে হলো তাকে। আর যখন তুমি কোনো কার্যকারী হচ্ছে তার রাজ্যের, তোমার কিন্তু অনেক কিছু বহন করতে হবে। তুমি যেন একজনকে ভূত ছেড়েছো, তার ভার তোমার উপর। তুমি যেন একজন মন্দ থেকে তাড়িয়েছো, তার দেখভালের দায়িত্ব তোমার। শয়তান তাকে যতক্ষণ টোকা মারার চেষ্টা করবে, দায়িত্ব তোমার, আর নাহলে তোমার কাছে আছে। এই জন্য দেখবে কার্যকর্তার জীবনে বিপদ অনেক বেশি, ধার্মিকের বিপদ অনেক, আমরা কিছু বললাম, কিন্তু সদাপ্রভু সকল সংকট হইতে উদ্ধার করিবে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। ভয়ে পিছাবে না, কাজ করতে শিখো। তুমি যে তালন্ত পেয়েছো সেই তালন্ত অনুসারে কাজ করতে শিখো, উনি রক্ষা করবে। পৃথিবীতে অতিরিক্ত পাওয়ার আশা করে কাজ করো না। আমাদের সমস্যা কোনখানে? পৃথিবীতে অনেক কিছু পাওয়ার আশা করে কাজ করি, আর যার জন্য আমাদের সমস্যা এসেছে। তাই জন্য আমরা পৃথিবীতে কিছু পাওয়ার জন্য তার কার্য না করি। উনি জানেন আমার আজকের কি প্রয়োজন। আমি বলছি আমার এতটাই হবে না, আরো এতটা প্রয়োজন। তাহলে তুমি পিতার কার্য না করে, প্রভু যিশুর কথা না করে, তার চাকর না হয়ে তুমি জগতের চাকরি করবে, যাও, অনেক পাবে। আর প্রভুজি তোমাকে আহ্বান করে যদি ডেকেছেন, তাহলে তোমাকে যতটা দিবে ততটাই সন্তুষ্ট থাকো, না হলে তুমি কার্যকারী হতে পারো। তাই প্রিয় ভাই, যার যে তালন্ত, যেন আমরা সেই তালন্ত ব্যবহারের সময় না মনে করি যে এটা করে বোধহয় আমার পেট চলবে। আর প্রভু জানে কার্যকারী আপন বেতনে যোগ, তিনি জানেন তোমার কতটা দেবে, ঠিক ততটা তোমার কারো না কারো দ্বারা পৌঁছবে। সে আহার হোক, পোশাক হোক,